আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে চলে এলাম বেসন দিয়ে মতিচুরের লাড্ডু বানানোর রেসিপি নিয়ে। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো প্রথমেই এইরকম একটা বাটি নিয়ে এর মধ্যে আমি ছোট বাটির 3 বাটি মতো বেসন নিয়েছি। নিয়ে এটাকে পানি দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা গুলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো, ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে। তো ব্যাটারটা যেহেতু আমাদের তৈরি হয়ে গিয়েছে, তো চলো এটা তৈরি করা যাক। তো প্রথমেই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হলে চামচের মাধ্যমে বেসনের ব্যাটারটাকে নিয়ে যেমন খুশিভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমি চামচের সাহায্যে এরকম ছেড়ে দিয়েছি, যেমন খুশি করে ভাজা হয়ে যাবে। তো আমি এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এই যে এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এবারে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো এরকম লাল লাল করে তোমরা ভেজে নেবে। তো সবগুলো দেখো এরকম ভাজা হয়ে গিয়েছে। তো চলো এবার একটা মিক্সিং জার নিয়ে আমি এর মধ্যে সব এই বড়াগুলোকে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো ব্লেন্ড করার পরে এই রকম ছোট ছোট দানা দানা টাইপের হয়েছে। দেখতেই পাচ্ছ, দাঁড়াও সামনে থেকে দেখায়। তো দেখো এরকম ছোট ছোট দানা টাইপের হয়েছে। তো চলো এগুলোকে আমি ঢেলে দেখাচ্ছি। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে বাটির 1.5 বাটি চিনি আর সেম পরিমাণে 1.5 বাটি মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা শিরা বানিয়ে নিচ্ছি। দেখো তো দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালারটা না অ্যাড করলে তো একদমই ভালো লাগবে না, সাদা সাদা লাগবে। আর যেহেতু লাড্ডু তাই একটু অরেঞ্জ কালার হলে দেখতে সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে ঘি। তারপরে আমি এর মধ্যে যে বেসনের তৈরি করা দানাদার ভাব মতোগুলো তৈরি করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি কাজু কুচি আর দিয়ে দিচ্ছি এখানে চারমগজ। তো দেওয়ার পরে এটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শক্ত ঝরঝরে হয়ে যাবে, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রাখতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তো তারপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম একটু। তো ঢাকা দেওয়ার পর চলে এলাম। দেখো অনেকটাই দেখতে পাচ্ছ শক্ত আর ঝরঝরে টাইপের হয়ে গেছে। তো চলো এই গরম অবস্থাতেই এইগুলো আমাদেরকে বানিয়ে নিতে হবে। তো আমি এটা একটা প্লেটে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে তারপরে হালকা গরম থাকা অবস্থায় তো সামান্য একটু একটু করে নিয়ে এরকম হাতের মধ্যে চেপে চেপে গোল শেপটা দিয়ে দিতে হবে। গোল শেপটা দিতে একটু সময় লাগবে, আর যেহেতু এটা গরম তাই আস্তে আস্তে করতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল এটা তৈরি হয়েছে। তো এইভাবেই আমি একটা একটা করে সব লাড্ডু তৈরি করে নিচ্ছি। দেখো তো দেখো একটা একটা করে আমি সবকটা লাড্ডু তৈরি করে ফেলেছি, আর লাড্ডুগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে।